আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের এবং দূরের যে ও যারা আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন, আমরা তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের দার্স আপনাদের সামনে পেশ করে আসছে। আর তার ওই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে 1200 হিজরি শতাব্দীর মুজাদ্দিদ শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত আল উসুলুস সালাসা বই থেকে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ ধারাবাহিক দার্স পেশ করব। আলহামদুলিল্লাহ আমরা সেই সূত্রে সেই ওয়াদা রক্ষার্থে ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের আল উসুলুস সালাসা গ্রন্থের দার্স শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মুখলিসুর রহমান মনসুর মাদানী, দায়ী ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথম দার্সে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন যে ইলাম রাহিমাকাল্লাহ, আপনি জেনে নিন আল্লাহ আপনার উপরে রহম করুন, দয়া করুন। এটা ভালো লেখকদের একটি গুণ যে তারা ছাত্রদের জন্য দোয়া করেন। তারপর তিনি বলছেন যে ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন তাআল্লুমু আরবাআতা মাসাইল, প্রত্যেক মুসলমানের উপরে, অতঃপর তিনি বলছেন প্রত্যেক মুসলমানের উপরে 4টি মাসআলা জানা আবশ্যক। আর সেই 4টি মাসআলার প্রথম মাসআলা হচ্ছে আল ইলম, তথা জ্ঞান অর্জন করা। আমাদের সালাফদের এবং আহলুল হাদিস এবং সালাফিদের মানহাজ ও নীতি হলো আমরা আগে এলেম অর্জন করি, তারপর এলেম থেকে আমরা মাসলা সাব্যস্ত করি। এমনটি নয় যে আমরা আগে মাসলাকে, আমরা ফতোয়াকে তৈরি করে নেই, তারপরে এই ফতোয়াকে জায়েজ করার জন্য আমরা দলিল খুঁজে বেড়াই, এমনটি আমরা করি না। সাধারণত আমাদের প্রচলিত সমাজে এ ধরনের নিয়মই চালু আছে। কোনো একটা কাজকে করে তারপরে সেটাকে জায়েজের জন্য ফতোয়া খুঁজে বেড়াই, কিন্তু কোরআন ও সহিহ সুন্নাহর নিয়ম হচ্ছে যে আপনি আগে এলেম অর্জন করবেন। আর এজন্য মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি প্রথম যে ওহীটা নাজিল করেছিলেন হেরা গুহাতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব শিক্ষার গুরুত্ব অপরিসীম। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রথমেই বলছেন যে প্রত্যেক মুসলমানের জন্য 4টি মাসালা জানা আবশ্যক। তার মধ্যে 1 নাম্বার, তাকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ জ্ঞান ছাড়া মানুষ মূর্খ থাকে, জ্ঞান ছাড়া কোরআন ও হাদিস সে জানতে পারবে না, জ্ঞান ছাড়া সে আল্লাহ সম্পর্কেও জ্ঞান অর্জন করতে পারবে না। যেমনটি মহান রব্বুল আলামিন বলছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এবং তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তো এই আয়াতে মহান রব্বুল আলামিন এলেমকে আগে নিয়ে এসেছেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাবলাল কাওলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে এলেম অর্জন করতে বলা হয়েছে। আর এরই সূত্রে বা এরই ধারাবাহিকতায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে একটি বাব বা পরিচ্ছেদ এভাবে নিয়ে এসেছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। পরিচ্ছেদ, কিসের পরিচ্ছেদ এটা হলো আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল, আপনার কথা বলা, আপনার কাজ করা, এগুলোর পূর্বে আপনাকে এলেম অর্জন করতে হবে। তাই শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন যে প্রত্যেক মুসলমানের জন্য যে 4টি মাসলা জানা দরকার, তার মধ্যে 1 নাম্বার, তাকে এলেম অর্জন করতে হবে। কি সম্পর্কে আপনি এলেম অর্জন করবেন এ ব্যাপারে তিনি বলছেন যে 1 নম্বরে আপনাকে জানতে হবে মারিফাতুল আবদি রাব্বাহ, বান্দা তার রব সম্পর্কে জ্ঞান অর্জন করবে। তাকে কে সৃষ্টি করেছে, তিনি কোথায় থাকেন, এবং মহান রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তার সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন তাকে করতে হবে। এটা হলো 1 নাম্বার জ্ঞান অর্জন। 2 নাম্বার হচ্ছে মারিফাতু নবিয়্যি, বান্দা তার নবী সম্পর্কে জ্ঞান অর্জন করবে।
3 নাম্বার হচ্ছে মারিফাতু দীনি, আমরা আমাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জন করব। আজকে আমরা দুনিয়ার এলেমে, দুনিয়ার বিদ্যায় আমরা বড় অগ্রগতি লক্ষ্য করলেও দিনের ব্যাপারে আমরা আজকে দেখেছি যে অসংখ্য নামধারী মুসলিমরা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় না, বরং দিনকে একটা লেভেল হিসেবে তারা ব্যবহার করে। যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে যায়, দুনিয়ার জীবন থেকে কাছাকাছি নিরাশে চলে যায়, তখন তারা হজ করতে যায়, উমরা করতে যায়, দাড়ি রাখে, সালাত শুরু করে। এর আগে তাদের কোনো খোঁজ খবর থাকে না। না, এমনটি মুসলিমের জীবন হতে পারে না। বরং একজন মুসলিম যখন থেকে তার বয়স 7 হয় তখনই তাকে সালাতের নির্দেশ দিতে বলা হয়েছে। যখন একজন মুসলিম বা মুসলিমা বালেগা হয় তখনই তার উপরে যাবতীয় ইবাদত অর্পিত হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে 1 নাম্বার ওয়াজিব হলো যে আমরা এলেম অর্জন করব। এলেম অর্জন করব আমি আমার রব সম্পর্কে, এলেম অর্জন করব আমি আমার নবী সম্পর্কে, এলেম অর্জন করব আমি আমার দিন সম্পর্কে, যে দিন ইসলাম মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলাম সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। এ গেল প্রথম পয়েন্ট এবং প্রথম বিষয় যেটা প্রত্যেক মুসলমানের উপরে জানা আবশ্যক এবং এটা জ্ঞান অর্জন করা আবশ্যক। 2 নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের অবশ্যই যখন আপনি কোনো বিষয় সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে জানলেন, তখন আমাদের দায়িত্ব হলো যে আল আমালু বিহ, এই অনুযায়ী আমরা কি করব? আমল করব। এই অনুযায়ী আমরা আমল করব। আমল ছাড়া জ্ঞানের কোনো মূল্য নেই। আমি অনেক বড় জ্ঞানী কিন্তু আমি আমলে নেই, তাহলে এই এলেম আমাকে আমার পরকালীন নাজাত নিশ্চিত করবে না, বরং এই আমলই আমাকে পরকালে জাহান্নামের পথে, এই এলেমই আমাকে পরকালে জাহান্নামের পথে নিয়ে যাবে। কারণ কিয়ামতের দিন আল্লাহর সামনে 4টি বা যে 5টি প্রশ্ন হবে, তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহ, তার এলেম সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন যে সে অনুযায়ী সে কতটুকু আমল করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে 2 নাম্বার যে বিষয়টি আমাদের সকলের জানা, প্রত্যেক মুসলমানের জানা ফরজ, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের এলেম অনুযায়ী আমল করতে হবে। 3 নাম্বার, যখন আপনি এলেম অর্জন করলেন, তারপরে নিজে আমল করলেন, এখন এই আমল আর ঈমান নিয়ে, এলেম নিয়ে বসে থাকা যাবে না, বরং এই আমল ও এলেমকে অন্যের কাছে পৌঁছে দিতে হবে, যেটাকে আরবিতে বলা হচ্ছে ওয়াদ-দাওয়াতু ইলাই। এখন এই এলেমের প্রতি, এই আমলের প্রতি মানুষকে আহ্বান করতে হবে। আর এটা হলো 3 নাম্বার বিষয় যা আমাদের জন্য জানা আবশ্যক। আর যখন আপনি দাওয়াত দিবেন, তখন দাওয়াতের পথটা মসৃণ নয় এবং এটা লাল গালিচা বিছানো নয়, বরং এটা কণ্টকাকীর্ণ। নবী এবং রাসূলগণ এবং তাদের অনুসারীগণ যেই পথে চলে গেছেন, তারা অনেক কষ্ট করে গেছেন এবং সেই কষ্টের পথটাই হলো দাওয়াতের পথ। আর এই দাওয়াতের পথে যখন আপনি মানুষকে আহ্বান করবেন, ইসলামের দিকে আহ্বান করবেন, সবাই আপনার দাওয়াতকে সাদরে গ্রহণ করবে না, বরং অধিকাংশ লোকই আপনার বিরোধিতা করবে। তখন আপনাকে 4 নাম্বার বিষয় জানা ফরজ যে আপনাকে এর উপরে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে এর উপরে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর এ কথাগুলোই মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরাতে সুন্দর করে তুলে ধরেছেন। সেখানে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহান রব্বুল আলামিন এই ছোট্ট সূরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরাতে শুরুতে বলছেন সময়ের শপথ, যুগের শপথ, আসরের সময়ের শপথ। তারপরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যার অপর অর্থ হচ্ছে যারা এলেম অর্জন করেছে, আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, দিনকে চিনেছে। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার বিষয় হলো সে অনুযায়ী আমল করেছে, সৎ কাজ করেছে। তারপরে 3 নাম্বার যে বিষয়টি জানা ফরজ আমরা বলেছি বা আবশ্যক বলেছি শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ভাষায়, সেটা হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, তারা সত্যের পথে মানুষকে পরস্পরকে ওসিয়ত করে, নসিহাত করে, সত্যের দাওয়াত দেয়।
ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং 4 নাম্বার বিষয় হচ্ছে সত্যের দাওয়াত দিতে গিয়ে কষ্ট আসলে তারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, নিজে ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। এই মোট হলো 4টি বিষয় যা প্রত্যেক মুসলমানের জন্য জানা ফরজ, মানা ফরজ, আমল করা ফরজ। আর এই ছোট্ট সূরাটি সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে 114টি সূরা নাজিল না করে যদি সূরাতুল আসরই শুধু নাজিল করতেন, তবে বিশ্ব মানবতার বিপরীতে দলিল কায়েমের জন্য এই সূরাটি যথেষ্ট হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আল উসুলুস সালাসার প্রথম দার্সে আমরা বলতে চাই 4টি বিষয় বা জানা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আর তাহলে 1 নাম্বার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন হবে আল্লাহ, রাসূল এবং দ্বীন সম্পর্কে। 2 নম্বরে এর উপরে আমল করতে হবে। 3 নম্বরে এ পথে মানুষকে আহ্বান করতে হবে। এবং 4 নম্বরে যখন আমি আহ্বান করব, মানুষকে দাওয়াত দেব, তখন মানুষ উল্টা সিধা কথা বলবে, আমাকে কষ্ট দেবে, আর এই কষ্টে আমাকে সবর ও ধৈর্য ধারণ করতে হবে, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সূরাতুল আসর। আসুন আমরা এর আলোকে আমাদের জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।